তুমি যদি সব কিছুর মূল্য বোঝো তাহলে তোমার কোনো জিনিস যেমন নষ্ট হবে না, আবার কোনো জিনিসের অভাবও হবে না। এই কথাটাই কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। তো আমিও চেষ্টা করি কোনো জিনিস যাতে নষ্ট না হয়, আর কোনো জিনিস যদি থেকেও যায় যেগুলো বাদ দেওয়ার মতো সেগুলো দিয়েও কিছু করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো আজকে সকাল সকাল একটু কাজে লেগে গেছিলাম, মানে রান্না টান্না সবই হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় রাখতেই হয় আমাদের। আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি হবে, লক্ষ্মীশ্রী দেখাবে। তো বাড়িকে ভালো রাখার জন্য সবসময় আমাদের পরিষ্কার করে রাখা ভালো। তো তারপরে চলে এসেছি, সেই যে বললাম কোনো কিছু বাদ দিতে নেই বা কোনো কিছু নষ্ট করতে নেই, সব কিছুর মূল্য বুঝতে হয়। তো আমাদের রান্নাঘরের কাজ তো প্রায় হয়ে গেছে, তোমাদের সাথে তো সেটা আমি শেয়ার করেছি। তো বাইরে কিছু ভাঙাড়ি পড়েছিল, যেমন আমাদের পুরনো রান্নাঘরটা যখন ভেঙেছিল, ইটের টুকরো টুকরো না বালি খোয়া এগুলো ছিল, তো ওগুলো খুব খারাপ অবস্থায় ছিল। তো ভাবলাম সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখা যাক, দেখার মতো অবস্থায়। আর রান্নাঘরে যে স্ট্যান্ড করেছি আমরা, গ্যাসের স্ট্যান্ড, তো ওই স্ট্যান্ডের কিছু কাটা অংশ পড়ে আছে, তারপরে গ্রানাইটের কিছু অংশ পড়ে আছে। তো ভাবলাম সেগুলো দিয়ে কিছু একটা কাজে লাগিয়ে যায়। তো সেই মতো লেগে পড়েছি কাজে। এগুলো তো আমাদেরকেই করতে হবে না, আমরাই বাড়ির মেয়ে, আমরাই বাড়ির বউ, আমরাই বাড়ির লক্ষ্মী, আমাদেরকেই সব কিছু দেখে শুনে রাখতে হবে। কোনো কিছুতে নষ্ট না হয় সেই খেয়ালটা কিন্তু আমাদেরই রাখতে হবে। বরেরা আর কি, বরেরা তো ইনকাম করে এনে দিয়ে দেবে, আর বাড়ির সব কিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো এগুলো এত ভারী না, আমাকে দেখেই বুঝতে হচ্ছে কতটা কষ্ট হচ্ছিলো, মানে আমার নেওয়ার ক্ষমতার বাইরে এগুলো ছিল, এত এত ভারী। তো সেগুলোকে দিয়ে একটু কিছু করার চেষ্টা করছিলাম, যাতে সেগুলো নষ্টও না হয় আর সেগুলো একটা কাজে লাগাতে পারি আর দেখতেও সুন্দর লাগে। তো সব কিছু মাথায় রেখে আমার যতদূর সাধ্য আমি ততদূর করেছি। তো এটা আরেকটু ভালো করা যেত এখন মনে হচ্ছে, কিন্তু তখন না মনে হচ্ছিলো যে কিছু তো করে নিই তারপরে দেখি কী হয়। তো দেখলাম যে না, করার পরে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এটা যদি আমি আগে ভেবে কাজে লাগতাম তাহলে আরেকটু ভালো কিছু করতে পারতাম। যাই হোক, চলার মতো এখন করেছি, পরে যখন এটা নষ্ট হয়ে যাবে তখন আরও ভালো করে করব। তো সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সবথেকে বড় এটা ছিল, এত ভারী ছিল, এত ভারী ছিল, আমার তো তেল ঘাম ছুটে যাচ্ছিলো ওটা আনতে। তো ওটা ভাবছি চালের ড্রামের তলায় দেবো, কারণ আমাদের ওখান দিয়ে জল যায়, মানে এখন ছোটো জল টল ঢালে চালের ড্রামের তলায় জল যাবে, তার জন্য ভাবলাম যে এটা দিয়ে দিই। এর উপরে চালের ড্রামটা রাখলে তাহলে আর জলটা সরাসরি ড্রামে লাগবে না, ড্রামটা নষ্টও হবে না। তো দেখো আমি যেটা করছিলাম সেটা হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। একটা ভাঙা জিনিস দিয়েও যে এত সুন্দর করা যায়, সত্যি সবাই যদি আমরা চেষ্টা করি না, এই ছোটো ছোটো ভাঙানি জিনিসগুলো দিয়ে এত সুন্দর কিছু করতে পারবো। তো কেমন লাগলো তোমরা জানিও। আমি তো আমার মতো করে চেষ্টা করেছি, আমার কাছে ভালোই লাগছে। আমি মনে করি আমি সন্তুষ্ট, মানে সেই জিনিসটা ঠিক আছে, সে কারোর কাছে ভালো লাগুক আর না লাগুক। এই পাশটা তো পাকা করাই আছে, ওই পাশটা ছিল না, তো ওটাও করে নিলাম। তাতে কি হবে, জল জমে ছাদলা হবে না, ঘাস জন্মাবে না, একদিক থেকে ভালোই লাগবে, ভালোও থাকবে।